শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে বাংলাদেশের 495টি উপজেলা ভ্রমণের আজকে আমার 75তম উপজেলা ভ্রমণ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা। এই ভুরুঙ্গামারী আজকে আমি 5 দিন অবস্থান করতেছি এবং আজকে আমরা চৈরাদের সাথে শালমারা চরে এবং এই চৈরা জীবনযাপনের এক অদ্ভুতপূর্ব দিন পার করার চেষ্টা করব এবং যে জীবন আমি চেয়েছিলাম একদম সেই রকম একটা জীবন পার করার চিন্তা ভাবনা আছে। চলেন আজকের অজানা গন্তব্যের দিকে আমরা রওনা করি। চরের গ্রাম বাংলার আসল রূপ আমি দেখিয়েছি, তাই তো দর্শনীয় স্থানকে ওইভাবে আমি খুঁজতে যাই না। দাও দাও পেয়ে গেছি, পাগলের আট এসে পাগলের মেলা পেয়ে গেছি রে। কথায় কাজে মিল আছে, কথায় কাজে মিল আছে, আরো আছে বলে, আরো আছে পাগল ভাই। ভাই দেখেন কই আসছি, পাগলার হাট। ভাই মনে করেন যে সবসময় যে ভালো জায়গা দিয়ে যাই এমনটা না, সবসময় আপনাদের দেখাই না আসলে। এই দেখেন ভাই কইতে নামতেছি ভাই। বাহ, ঘাড়ে নিছে এই চরের থাকবে, আমি আবিষ্কার করতে চাই। সে আবিষ্কার করছে আসলে এই চরটা, মানে আপনাদের সামনে আবিষ্কার করছে আর কি, মানে চরের সৌন্দর্যটা, চরের সৌন্দর্যটা। আর আপনারা নাজমুল ভাইকে খুঁজে পাবেন, নাজমুল হোসেন নামে ভাই একটা ফেসবুক পেজ আছে এবং এটা কাশফুল ছিল মাঝখান দিয়া এই রাস্তা বুঝে। এই সেই সুমন, তুমি তো অনেক বিখ্যাত হয়ে গেছো রে। তোমার সবাই চিনে ভাইয়া, তোমার ভিডিও দেখে সারা বাংলাদেশ চিনে যে ভাই তোমার সাথে দেখা করতে আসছে, সেই খুলনা থেকে সাইকেল নিয়ে আসছে। আমরা এই চরে আজকে ক্যাম্পিং করব সুমনের বাসায়, নিজেরা রান্না করে খাবো। আমাদের সাথে আরো একজন জয়েন করবে, সাথেই থাকুন। এই হচ্ছে সুমনের ঘর। ডুগডুগি বানিয়ে দেবো আজকে ভাইয়া, না ডুগডুগি বানিয়ে দেবো আজকে। হ্যাঁ কি বলবো, চৈরা মানুষ হচ্ছে এই চরের মানুষের জীবন বৈশিষ্ট্য, তাদের জীবন যাপন যেভাবে করে এটাকে বলা হয় চৈরা। এইভাবে মানে ভ্রমণের আসলে স্বাদ, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্বাদ আমার কাছে মনে হয়। উপজেলার সামনেতে ছবি তুলে গেলে ঠিক না পাইতাম। হ্যাঁ, এমন একটা জীবনী আসলে আমি চাইছিলাম মনে হয়, এবং কি বলবো আজকে খুব ভালো লাগতেছে। আপনারা যদি আমার এই 495টা উপজেলার ভ্রমণ সিরিজ পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমার ভ্রমণ জার্নিকে যদি আপনারা সাপোর্ট করতে চান তাহলে আমার এই যে লাল সবুজ যে টি শার্টগুলো আমি পরিধান করি সবসময়, তো এটা মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল উত্তরবঙ্গ। আজকে আমার 144তম দিন, আজকে 25শে ডিসেম্বর, আর নাজমুল ভাইয়ের বাসায় আছি এবং আজকে আমরা যাব শালমার চরে ক্যাম্পিং করার উদ্দেশ্যে বের হব। আজকে আমি এই উপজেলায় আছি প্রায় 5 দিন অ্যান্ড আমরা রেডি। ভাই রেডি হয়েছেন? হ্যাঁ, ক্যাম্পিং সব কিছু হয়েছে, নিছেন খেতে বালিশ কম্বল? আছেন। আর দেখেন ভাই আজকে আমার সাইকেলের অবস্থা, ভাইয়ের ভাই তো মনে করেন যে বললাম যে আমি নিয়ে নেই, কারণ সামনে থাকবে। আর ক্যারিয়ারটা হওয়া যায় উপকার হয়েছে ভাই, ক্যারিয়ারটা আসলেই জোস। এখন টিকলে হয় ভালোভাবে, টিপটা শেষ করতে পারলে হয়, আশা করি টিকবে। আন্টি তাহলে আসি ভাই, চলো। আচ্ছা মিট রবিউল অ্যান্ড মুনতাসির, ওরা সকাল সকাল চলে আসছে আমাদের বাসভবনে, ঠিক আছে? এখন হইতেছে আমাদেরকে নিয়ে এক জায়গায় লিভ দিচ্ছে আর কি। ভাই থ্যাংক ইউ। আপনারা কি আপনার যে ভিডিও বানান? মুনতাসির ফিল্মস, আচ্ছা কি কন্টেন্ট বানান? শর্ট কন্টেন্ট? আচ্ছা আচ্ছা, এরিয়াল কন্টেন্ট। ও নাইস, চলো সামনে আগাই আমরা। টান দিয়ে একটা সেট। হ্যাঁ খাবো, পান খাবো না মানে আমাদের ঐতিহ্য ভাই। টান দেন। আমরা চলে আসছি পাগলের হাট। ভাই এ নাকি পাগল উৎপাদন করা হয়, পাগল কেনা বেচা হয় বাইরে কিছু একটা? ভাই নাম শুনে তো তাই মনে হয়, ইতিহাসটা আমি জানি না। পাগলের হাট। আচ্ছা, দুপুরে খাওয়ার জন্য কিছু নিয়ে যাবো আমরা, পার্সেল নিয়ে যাবো। আর পার্সেল নেবো, কি নেওয়া যায়? ভাত নেবেন নাকি? ভাত নিতে পারেন, ভাত না আমরা দুপুরটা টাল্টি করে কাটা দেই। এটা দিবেন 3টা ভাই, তারপরে সিঙ্গারা দিবেন কটা? সিঙ্গারা 6টা, পুরি 6টা। আর এটা কি দেবা? কি দিচ্ছেন? পেঁয়াজ দিচ্ছেন?
পেঁয়াজ দিছেন তাহলে এই দেন 3টা পেঁয়াজ 3টা ভালা একই না তাহলে এটা 3টা ডিম হ্যাঁ ডিম 3টা জল দেবেন এটা জল দেন এটা ঝোল বলতে আপনি যে ডাল দিবেন ডালের সাথে একটু ঝোল মিক্স করে দেবেন বুঝছেন এটা লাগবে না ঝোল না ওইটা লাগবে না সমস্যা নাই চলবে এখন হচ্ছে আপনি ডালের সাথে ওই জলটা একটু মানে মাংসের জলটা একটু মিক্স করে দিন হ্যাঁ তাহলে খাইতে আসলে টেস্ট লাগে ভাই টাকা আমি দিতেছি আসতেছি এটা হচ্ছে পাগলের হাট ভাই এই যে ভালো আছেন আপনি কি এই জায়গায় সবসময় কি করেন মানে অটো চালান সব জায়গায় ভাই এই যে পাগলের হাট এটা কি আসলেই নামকরণ হয়েছে এটা কি পাগল টাগল থাকতো নাকি ভাই পাগল কেনা বেচা হইতো নাকি ভাই এইটা তো বলতে পারবো না মানে কিরাম একটা নাম ভাই কারণ কত দূর বয়স আঙ্গুর হয় নাই আমরা বলতে পারবো নামটা কিন্তু ইন্টারেস্টিং ভাই নামটা কিন্তু ইন্টারেস্টিং ভাই ইন্টারেস্টিং কে বলতে পারবে ভাই কে বলতে পারবে সিনিয়র সিটিজেন পাগলের নাম হইছে কেন পাগল ছিল নাকি একটা পাগল ছিল আগে অনেক হাট মানে তো মনে করেন যে কেনা বেচা হয় যেখানে তো এটা কি কেনা বেচা হইতো ভাই সবকিছু কেনা বেচা হইতো পাগলও পাগল কেনা বেচা হইতো মানে সবই যেখানে আপনার সাইনবোর্ডে লেখা আছে ওই পাগলের হাট মানে এই জায়গায় মনে করেন যে আপনার পাগলরাই কেনা বেচা হইতো এটা ভাবা যায় অস্বাভাবিক মানে পাগলদের বিচরণ যেখানে বেশি থাকে না এইটা ঠিক আছে এইটা পাগল থাকুক আগে প্রথম আসবে পাগলা হাট দর্শন নিয়ে তারপর অন্য জায়গায় যাবে এই কেমন পাগল ও জানে যে কাজটা হবে ভাই মাল দিছা পাইলো দাও পেয়ে গেছি পাগলের হাট এসে পাগলের মেলা পেয়ে গেছি রে ওরে ওই পাগলের মেলা পেয়ে গেছি কিছু খাবা কি খাবে ওটা না খাও পার্সেল দিয়ে যাবো এটা পাগলা পেয়ে গেছি ভাই কথায় কাজে মিল আছে আরো আছে বলে আরো আছে পাগল ভাই হ্যাঁ দিবই না আরে তার মানে আপনারা লোক ভালো কারণ আপনারা তাদেরকে যত্ন করেন হ্যাঁ এটা খুব ভালো লাগছে তার মানে হইতেছে এখানে লোক ভালো পাগলদের সেবা করে তারা পাগলার সভাপতি আবার গাও আমারে ভাইরাল করে দেখো সভাপতি ভাই গেছে ভাই আমার ক্যামেরা অফ ছিল সে বলতেছে যে আমারে ভাইরাল করে দেন আরো আছে বল কিছু খাইবে কই গেল কিছু খাবা সিঙ্গারা খাইলো একটা দুইটা সিঙ্গারা এক্সট্রা দিলাম খাইলো এত পাগলের মাঝখানে আমি আরেক পাগল কারণ দেখেন আজকে আমার যে বেশভূষা এটা পাগলের চেয়ে কোনো অংশে কম না হ্যাঁ কি অবস্থা এবং যেই দেখবে সে পাগল না করলেও ডেলিভারি ম্যান কবে তার মানে হচ্ছে আমি পাগল ঠিক আছে আমরা এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছি ছবি তো নিতে হয় ছবি তো বানতে হয় ভাইয়া একটা ছবি হবে না ভাইয়া পাগলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে এইখানে কি ভাই দেখেন কই আসছি পাগলার হাট এইখানে আসলে আপনার পাগল তৈরি করা হয় না ভাই এই জায়গার মানুষজন খুব ভালো কারণ কি জানেন এখানে যত পাগল দেখলাম আমরা তার মানে এরা দেখলাম যে খুব ভালো আছে এদেরকে যত্ন করে মনে হয় এই জন্য এরা এখানে খুব শান্তি পায় তো এই জন্যই হয়তো বা হইতে পারে যে পাগলের বিচরণ বেশি এখানে এই জন্য পাগলার হাট হইতে পারে বাট এই নামগুলা একটু অন্যরকম লাগে এই শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো অন্য জায়গায় এরা কেমন লাগে জানো মনে হচ্ছে যে এখানে পাগল মানে উৎপাদন করা এরকম আমাকে আই ফিল লাইক দিস তো এইগুলা না করলে চলেন আমরা আগাই থ্যাংক ইউ ভাই একদম পুরো আমাদের পৌঁছাইতে গেছে জায়গা মতো ঠিক আছে ভাই থ্যাংক ইউ রবিউল ভাই না ওকে ভাই চলুন আমরা এই মরুভূমি এখন পাড়ি দিব এইখানে ঢুকতেই ভাই কি সৌন্দর্য পাইলাম আর যদি জাস্ট যে কেবল লাগাইতেছে ভাই ভুট্টায় লাগানোর পরে যা হবে ভাই ভাই মনে করেন যে সবসময় যে ভালো জায়গা দিয়ে যায় এমনটা না সবসময় আপনাদের দেখাই না আসলে এই দেখেন ভাই কইতে নামতেছি ভাই
চলো 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 চলো। সাইকেলে এই একটা মজা ভাই, বুঝতে পারছেন? মনে করেন যে যেসব জায়গায় আপনি টুকটাক চালাই টেলাই চলে যাওয়া যায়, তারপরে দিচ্ছে এইসব জায়গাতে দেখেন বাইক নিয়ে ভয়তে নামলো না, আর আমি কিন্তু নামাই দিছি, বুঝলেন নাই? এটা হইতেছে আপনার সাইকেলিং এর মজা। চলে আসছি আমরা। কোন দিকে কোন দিকে ভাইয়া? এদিকে? বাহ, ঘাড়ে নিছে। হয়তো একদিনের জন্য আসছি, কষ্ট করলাম, ঠিক আছে, বাট এখানে মানুষের রোজগার ভাই, পরিশ্রম, এই একদিনে কি কষ্ট হয়ে যায় ভাই, 2-3 দিনে। শালমার চলে চলে আসলাম না, শালমারা চলে অবশেষে আমরা চলেই আসলাম। ও, আমরা শালমারার এমন একটা জায়গায় যাবো যেখানে আসলে শুধু একটা একটা ঘর আছে, একটা মানুষ, অনেক দায়িত্ব। সেখানে যাব, যে জিনিসটা আসলে আপনাদের তুলে ধরবো। সাথে আছে নাজমুল ভাই, সাথে আছে নাজমুল ভাই, এবং নাজমুল ভাই হইতেছে এই, আমার কাছে মনে হয় ব্র্যান্ড প্রমোটার এই চরের থাকবে। আমি আবিষ্কার করতে চাই, সে আবিষ্কার করছে আসলে এই চরটা, মানে আপনাদের সামনে আবিষ্কার করছে আর কি, মানে চরের সৌন্দর্যটা, চরের সৌন্দর্যটা। আর আপনারা নাজমুল ভাইকে খুঁজে পাবেন, নাজমুল হোসেন নামে ভাই একটা ফেসবুক পেজ আছে এবং নাজমুল হোসেন নামে ইউটিউব চ্যানেল আছে। সো আপনারা ভাইয়ের যদি চরের ভিডিও দেখতে চান, মানে পাখির চোখে, তাহলে ডেফিনেটলি ভাইকে আপনারা আপনার সাথে থাকতে হবে আর কি। গ্রাম বাংলায় আসলে আমি অলমোস্ট বৈচিত্র্য দেখতে দেখতে মানে নতুন নতুন যে জিনিসগুলো পাই, এগুলো দেখে আমি আসলে বিমোহিত। হ্যাঁ, আমার সবচেয়ে শখের একটা জিনিস ভাই, কবুতর কি আছে? কবুতর পালেন? পালেন না? আপনার কি আপনাদের বাসা? আপনার কত সুন্দর কবুতর খুব বানাইছে এই দিয়া। হ্যাঁ, খুবই সুন্দর। বেসপেন নাকি মোরগ? হাঁস বেসপেন? হাঁস বেসপেন? এই যে রাস্তাটা আছে না, দুই সাইডে কাশ ফুল ছিল, মাঝখান দিয়া এই রাস্তা বুঝেন। আর ওইটা হচ্ছে আপনাদের সেই জমশেদ চাচার বাসা, যেটা আপনারা অনেক দেখছেন, অনেক পছন্দ করছিলেন। আমরা যাব ওখানে। ভুট্টা লাগাইছে। ভাই ভালো আছেন? ওই যে ওই ঘরগুলাই যাবো কোনটা, রাস্তা কোনটা? ওই যে ওই যে ওই যে ওই যে ভুট্টা কত দিনে লাগাইছেন? কয় মাস লাগে ভুট্টা ফলন আসতে? 90 দিন। মজার ব্যাপার হচ্ছে ওই যে বর্ডার, ওই যে কাটাটা দেখা যাচ্ছে, ওই দেখেন বর্ডারের লাইট সব। সুমন, ওয়েলকাম সুমন, চলে আসলাম ঘুরতে। সুমন ভালো আছো ভাইয়া? সেই সুমন, তুমি তো অনেক বিখ্যাত হয়ে গেছো রে। তোমার সবাই চিনে ভাইয়া, তোমার ভিডিও দেখে সারা বাংলাদেশ চিনে। যে ভাই তোমার সাথে দেখা করতে আসছে সেই খুলনা থেকে সাইকেল নিয়ে আসছে। এই সেই সুমন। হ্যাঁ, তোমার বাসাটা যে কত মানুষ দেখছে, প্রায় 30 লক্ষ মানুষ দেখছো আর বাড়িটায়, চিন্তা করা যায়। হ্যাঁ, শালমারা এখন আর শালমারা নাই, সারা বাংলাদেশের হয়ে গেছে। শোন, ধরো তো এটা নাও, এগুলো নাও। না না না, আসসালামু আলাইকুম মুরব্বীরা, ভালো আছেন?
আল্লাহ ভালো চাচা আপনি কি সরাই থাকেন? হ্যাঁ সরাই থাকেন না তাহলে ওই সর ডাঙায় থাকেন ওই সর থাই ওই সরে থাকেন। পানি হলে কত হয়? এবার পানি ওঠে না এবার না কমছে। পানি কমলে একটু মনে হয় আপনাদের জন্য আতঙ্ক সমস্যা হয়। কম হয় না? সমস্যা হয় কম উঠলে পানি বেশি হলে বেশি সমস্যা হয়। সমস্যা হয়। হ্যাঁ ঠিক আছে আগে ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। দেখা হবে চাচা, আবার দেখা হবে। চলো বাবা, আবার আসবো ভাইয়া। আমরা এই চরে আজকে ক্যাম্পিং করব সুমনের বাসায়, নিজেরা রান্না করে খাবো। আমাদের সাথে আরো একজন জয়েন করবে, সাথেই থাকুন, অনেক মজা হবে। এটাই বাস্তব। ভাই হ্যাঁ তাই না ভাই? কেমনে চলো ভাই? ওটা কি হবে আমি চিন্তা করতেছি শুধু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ঘুরতে আসলাম ভাই। ভাই আর কিছুদিন পরে, হ্যাঁ ভাই, ভাই আর কটা দিন পরে এই যখন ভুট্টাগুলো উঠবে না, এই জায়গাটা কি লাগবে ভাই? ভাইয়া এটা ধরেন না ভাইয়া, কি লাগবে এই জায়গাটা ভাইয়া? সেই সেই লাগবে তো, এই সেই বাড়ি যেটা এই পানি ওঠে না ভাইয়া? পানি ওঠে না? তাহলে কোন সেই উঁচু জায়গা কোনটা? এটাই হ্যাঁ। চলে আসলাম সেই শালমারা চরে, বিখ্যাত সুমনের বাসা চলে আসলাম আমরা। এনে সুমন একাই থাকে, সুমন থাকে আর সুমনের 8টা গরু থাকে এখানে। গরু এই হচ্ছে সুমনের ঘর। সুমন এখানে একাই থাকে, পড়াশোনাও করে। এই যে বইপত্র আছে দেখা যায়। পড়াশোনা কি করো আসলে? না বাদ দিচ্ছি। এই হলো সুমনের থাকার জায়গা। মূলত চাষাবাদ এবং গরু বছর দেখার জন্য থাকো। গরু তো গরু থাকে এনে থাকে। আচ্ছা, চর অঞ্চলে সব জায়গায় মূলত হইতেছে কি, এই যে অস্থায়ী বাসাগুলো হইতেছে না, দেখা যায় না, ফাঁক ফোকর দিয়ে দেখা যায়। তো এইগুলো হচ্ছে চাষাবাদ করার জন্য মূলত এখানে থাকে। এই যে ধান উঠছে, ধানগুলো নিবে, তারপরে এই যে এখন হচ্ছে ভুট্টার সময় ভুট্টাগুলো দেখাশোনা করবে। গরু থাকলে সেম জিনিস করবে, তারপরে আবার যখন সিজন শেষ তখন চলে যাবে। এটা হচ্ছে এই ঘরে, এই যে সুমনের ঘর ভাইয়া। এটা তো মনে করো যে এটা তো ছিল আগে থেকে ছিল না? পানির সময় ছিল এরকম? আচ্ছা, পানির সময় এরকম ছিল অর্ধেক ঘর। তখন কি আসো ওই জায়গা উপর দাও গা ধ্যানে আছে ভাই? কোনো সমস্যা হয় না তো জায়গায় থাকতে? কোনো সমস্যা নাই একদম। দেখো দেখ ভাই, সরস জীবন আসলে কষ্টের ভাই, সব কথার এক কথা, কষ্টের। আর এই হচ্ছে মানে সুমনের গোয়াল ঘর মনে হয় আরো দেখেন যে ভাই, সুমনের গরুর জন্য যে গোয়াল ঘর। সরি তাদের লাউ করে দিব আজকে, তোকে ডুগডুগি বানিয়ে দেবো আজকে ভাইয়া। না ডুগডুগি বানিয়ে দিব আজকে। হ্যাঁ, মাংস খাবা? গরু খাবার না মুরগি খাবা? গরু খাসি নাকি? কি দেখাও, কি দেখাইতা? গরু গরু নিয়ে যাবে। গরু হাড়ি-পাতিল আছে? মনে করলে আমাকে আগে তো বলছি, ও সমস্যা নাই, ম্যানেজ করতে পারে। চৈরা জীবনের আসলে কি বলবো, পার করতে আসছি। সুমন, কটটুক লাগাইছো জমি ভাইয়া? জমি কটটুক লাগাইছো? 9 বিঘা। 9 বিঘা। দুইজনেই নাকি আর লোকজন আছে? ভাই ওই তো আর লোকজন আছে নেই?
দুইজনই সব সব করো 9 বিঘে মাশাআল্লাহ। তোমাদের এই জায়গার ক্ষেত কি এইটুকুই? এইটুক বলতে কি ওই যে বোর্ডিং এর কানি থেকে শুরু করে পানি দিতে তার মানে কি এগুলো পানি দিবে আজকে? হ্যাঁ এগুলো দিবে। ও এটা ভরে ভরে আসতেছে, এই যে এটা উঁচু উঁচু জমি, এইটা যাবে হইতেছে নিচে যেগুলো আছে এগুলো যাবে গা। আচ্ছা আচ্ছা, কয়দিন হয়েছে লাগাইছো? কতদিন লাগাইছো হয়েছে? এই তো মনে হয় যে 15 থেকে 18 দিন তো উঠছে বা ভালো উঠছে নাকি? যখন তোমার মনে করো যে আরো এই যে এইগুলো আরো বড় হবো তখন তো আরো সুন্দর লাগবে রে। হ্যাঁ তখন আসতে হবে সব একই একই হবো না? হ্যাঁ সব এক ছাড়া একসাথে পুরাই। বড় ভাইয়ের নাম কি? সাইদুল সাইদুল ভাই। মোহাম্মদ সাইদুল সাইদুল ইসলাম। তোমরা কি 3 ভাই তো না? 3 ভাই? আমরা 4 ভাই 4 ভাই। 5 ভাই, এক ভাই মারা গেছে। 5 ভাই? 5 ভাই ছিলাম, এক ভাই মারা গেছে। শালমারা চরের দেখেন আপনার এটারে বলে আমরা ফেসো পাখি। তোমরা কি কও এটারে? ওইটারে পাখিরে ফেসো পাখি, ফেস করলে ফেস করলে। এটা হচ্ছে যখন আপনার জমি চাষ দেয় তারপরে জমিতে পানি দেয় তখন ওই পোকামাকড়গুলো ওঠে, এইগুলো খাইতে আসে, যেগুলো যেটা খাইতেস শেষ করলে। তাহলে ভাই কয়বার পানি দেওয়া লাগবে টোটাল ভাই? সরে তো মনে করেন যে আপনার বালির পরিমাণ বেশি ভাই, হ্যাঁ 4 বার। তো মনে হয় পানি বেশি দেওয়া লাগে ভাই না? 4 বার পানি দেওয়া লাগে। 4 বার। এই আজকে এই প্রথমবার প্রথমবার ওই যে আপনার লাগানোর পরে টোটাল এখানে জমি আছে 13 বিঘে। 13 বিঘা। 13 বিঘে। তার মানে তো ভাই শহরের মানুষজন আসলে গরিব না তো ভাই। না শহরের মানুষ হইতেছে যে বন্যার কারণে অসহায় হয়ে যায় ভাই, আমার কাছে মনে হয়। তাহলে এছাড়া তো আর কোনো মানে দেখি না কোনো অন্য কোনো কিছু, কারণ সবাই মোটামুটি জায়গা জমি আছে, বরং আমাদের চেয়ে আপনাদের বেশি আছে। আমাদের সব মিলে আছে 3-4 বিঘে আছে, বুঝলেন নাই? তো এটা আবার বিঘা হলো আপনার 50,000 1 লাখ টাকা বিঘা, আপনাদের শতগুলো এগুলো 10 লাখ। এগুলো টাকা। আচ্ছা না সেটা ঠিক আছে, কিন্তু ভাই আপনার ওই যে জমিনের যে ফসলের জমি যেগুলো আছে হয়তোবা আমাদেরটা একটু দাম বেশি একটু কম, কিন্তু যে ফসল তো আপনারা নিয়মিত মানে উঠাচ্ছেন বিক্রি করতেছেন না? খরচ বেশি, ফসলের খরচ ওই যে আপনাদের তো বেশি পানি দেওয়া লাগে বেশি না? সার ওষুধ কীটনাশক দেওয়া লাগে। তার মানে সেটা তো ঠিক আছে, তারপরে আসলে মানে আমরা আসলে গরিব না, কিন্তু যে ওই যে আপনাদের প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদেরকে অসহায় করে ফেলায়, মানে পঙ্গু করে ফেলায়। এই মনে করেন যাদের আমরা একজন বললো যে যাদের মনে করেন যে আপনার ঘর বাড়ি পুড়ে যায় তাদের মনে করেন যে জমি তো থাকে অ্যাটলিস্ট, কিন্তু এগেন্স যদি চর চলে যায় সব শেষ, সব শেষ। আবার যখন চরটা আবার হইব মানে হবো তখন আবার চৈরা জীবন ভাই। চৈরা জীবন ভাইয়া। চৈরা মানে একজন জিজ্ঞেস করছে চৈরা মানে আসলে কি? চৈরা মানে হচ্ছে এই চরের মানুষের জীবন বৈশিষ্ট্য, তাদের জীবন যেমন যেভাবে করে এটাকে বলা হয় চৈরা, চরের মানুষদের বলা হয়। আমরা আজকে যে সময়টা পার করতেছি ভাই, এই কেবল আমরা গাছতলায় ছিলাম ভাই, এতক্ষণ বসেছিলাম মানে মিষ্টি মিষ্টি রোদ্দুর, আহা দারুণ। এবং এই পাশে ভাই যখন ড্রোন ফ্লাই করছে একটা গাছে এত পরিমাণে ঘুঘু ছিল উড়া যায় আপোষ করতেছে ভাই, কেন যে ডিস্টার্ব করলাম আমরা। এখন হইতেছে আমরা এইখানে কলা পাতা বিছাই ভাইয়া, ভাইয়া বসেন যা আছে আমরা খাই ভাইয়া। বাবাজি আমার বাসা তো খুলনায়, বাবাজি খুলনায় ভাইয়া ডাইলে ফেলান ভাই, যা আছে ভাইয়া, যার রিজিকে যা আছে ভাইয়া, একদম আমাদের জীবন খুব যাইতেছে সুন্দর, বুঝছেন নি? এটা অল্প একটু খিচুড়ি আনছিলাম, ভাবলাম যে সবকিছু ভাবছিলাম যে এইগুলোই নিবো, তারপর দেখলাম যে গরম গরম খিচুড়ি ছিল, তা ভাবলাম যে অল্প একটু নিয়ে যাই, এগুলো খাইলাম সাথে এইগুলো খাইলাম না। বড় ভাই আপনার দাওয়াত রাতের রাতে দাওয়াত ভাই, রাত দাওয়াত আপনার। এখানে এই আমরা বেশি না খিচুড়ি করবো ভাই, আর কিছু না ভাই আজকে। ঠিক আছে ভাইয়া চলে আসবে আজকে। চৈরা জীবন বলা হইতেছে ভাই, খাওয়া শুরু করে দেন ভাই, লেট করা দরকার নাই। চাচা তো এগুলো খাইতে পারবেন না, চাচা খাইতে পারবেন? আরে চাচা কিন্তু এগুলো খাইতে পারতেছে না, সো আপনার কি করতে হবে ভাই, এখন খাইতে পারেন খায় নেন।
খিচুড়িও ডালে চাল আরে অল্প অল্প নিয়ে হ্যালো ভাই দেন সব নিয়ে যান দাও ও ডিমও আছে বা ডিম দিয়ে খিচুড়ি দিয়ে ভাই নেড়া দিয়ে বহেন ভাই ভালো না সমস্যা না বসেন বসেন না আর কি আছে ভাইয়া ও পুরি দিয়ে ডাল এই না ভাইয়া আরে ভাইয়া সবাই মিলা রিজিকে যা আছে যার যা আছে এই যান ভাইয়া নেন জীবন জীবন সুন্দর জীবন যেখানে যেমন সর্বশেষ কলা পাতায় কবে খাইছেন আপনারা একটু জানাবেন হ্যাঁ হাতটা একটু সরাস ভাই এইভাবে মানে ভ্রমণের আসলে স্বাদ এটা হচ্ছে অ্যাকচুয়াল স্বাদ আমার কাছে মনে হয় বাইরেও দাওয়াত দিলাম দাদা আপনিও আইসেন দাদা আইসেন গাইছেন মানে রাত্রে আমরা দাওয়াত দিচ্ছি আর কি ডাল চাল যা খাই আমরা আর কি সেটার জন্যই আর কি ভাই কেমন লাগতেছে ভাই লাস্ট কবে কলা খাইছেন ভাই অনেকদিন পর খাচ্ছি অনেকদিন পরে পাহাড়ে গেলে এটা খুব ভালো হয় উপজেলার সামনের থেকে ছবি তুলে গেলে এখানে পাইতাম হ্যাঁ এমন একটা জীবনী আসলে আমি চাইছিলাম মনে হয় এবং কি বলবো আজকে খুব ভালো লাগতেছে সেটা হচ্ছে বাবা মা তারপরে বউ এদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আরও কৃতজ্ঞতা হইতেছে নাজমুল ভাইয়ের প্রতি যে আসলে চৌরা জীবনের স্বাদ নেওয়ার সুযোগ করে দিছে এখন আমি যে ঘরে আছি এই ঘরে কোনো দরজা নাই ভাই জ্বালানা ভাঙ্গা কোনো রকম খুলছি ভাই আর এইখান থেকে যে ভিউ পাওয়া যায় ভাই আর এখানে যে আসলে একটু আগে আমরা যে একসাথে খাওয়া দাওয়া করলাম এইটা শান্তি কলা পাতা এবার দেখেন এটার কোনো আপনার দরজা নাই কিন্তু ভাই এই ঘরে মানুষজন জীবনযাপন করতেছে বুঝতে পারছেন জীবনযাপন বললে ওইভাবে হবে না এখানে আসলে জীবনের তাগিদে আছে মনে করেন যে আপনার এখানে গরু চড়ায় সেই গরুগুলো রাখে জাস্ট বাসা থেকে খাওয়া দাওয়া করে আসে রাত্রে এখানে থাকে এখানে কোনো দেখে নিরাপত্তা জড়িত কোনো কারণ নেই যেই ঘরের দরজাই নাই সেখানে আবার মানে নিরাপত্তার প্রশ্ন কেন আসতেছে মানে এখানে আর একটু পরে যখন বিকাল হবে তখন এখান থেকে সব লোক চলে যাবে তাদের বাসায় চলে যাবে আর শুধু আমরাই থাকবো এই চরে একা আর একটু পরে ওই যে মেশিনে যে সাউন্ডটা হইতেছে এটাও বন্ধ হয়ে যাবে কি একটা জীবন পার করতেছি এই জীবনটার জন্য আমি আল্লাহর প্রতি বিশেষ 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 কৃতজ্ঞতা এবং কি বলবো এটা তো শেষ হবে না কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকতেছি সুবহানাল্লাহ দেখতেছি আর প্রশংসার মানে ফুলঝুরি আসলে আমার যতটুকু সাধ্য আছে সেটা দিয়ে আমি প্রশংসা করতেছি বাট এটাও আসলে কম হয়ে যাইতেছে আমার কাছে মনে হয় যে জীবন পার করতেছি ভাই যে জীবন শালিকের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা আমার নাকি সেই জীবনের সাথে দেখা হয়ে গেছে আমার এক ছোটো ভাই পাবেল বলছিল আমাকে এবং এই নিয়ে আমি 3টা ভিডিওই এই একই ডায়লগ মারলাম কেন মারলাম আসলেই সত্য ভাই এবং আমি অনেক মানুষের ড্রিম লাইফ লিড করতেছি আমি আপনাদের কমেন্ট দেখলে বুঝতে পারি ভাইয়া যদি আপনারা আমার এই ভ্রমণ সিরিজটা পছন্দ করেন ভাই কমেন্ট করেন এবং কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও ভালো ভালো অ্যাডভেঞ্চার করতে পারবো এবং আরও গহীনে বহুদিনের জন্য থাকতে পারবো ভাই তখন কোনো টাকা পয়সার টেনশন থাকবে না ভাই টাকার টেনশন সবচেয়ে বড় টেনশন আমার কাছে মনে হয় তো দেখেন আমি এখানে আসতে পারছি আমার মনে করেন যে ওই রকম চাহিদা নাই এবং ফিনান্সিয়াল কন্ডিশন একটু হইলেও ভালো আছে এই জন্য আসতে পারছি বাট যদি পেটের আমার চাহিদা থাকতো তাহলে কিন্তু এখানে আসে আমি শান্তি পাইতাম না কখন আমার কাজ করতে হবে কখন টাকা ইনকাম করতে হবে এই চিন্তা করতাম আমি
তো আল্লাহ আমরা অনেক সুখে রাখছে। আপনারা একটু সাপোর্ট করলে বা হইতেছে 495 উপজেলার ভ্রমণ এই সিরিজগুলোকে একটু পছন্দ করলে, লাইক কমেন্ট শেয়ার করলে, দেন হইতেছে আমি আরও চোরা জীবন পার করতে পারবো, আরও গহীনে যাইতে পারবো ভাই, নিশ্চিন্তে থাকতে পারবো ভাই। থ্যাংক ইউ ভাই। ও খাট তো দেখাই নাই আপনাদের ভাই, হিয়ার ইজ দ্য ভিউ ভাই। এই খাটে আমার ভাই থাকে, দেখেন কোনো রকম দাঁড়ায় আছে ভাই, এই খাটটা কোনো রকম দাঁড়ায় আছে, হাফ ইঞ্চি ভাই। এই দেখেন ভাই, এই যে আপনার ইঁদুরে গর্ত করছে ভাই, ইঁদুরের মাঠে উঠাইছে, ঠিক আছে। এই জানালা হইতেছে আপনার ভাঙ্গা ভাই, এই দেখেন কোনো রকম ভাই এখানে জীবন চলতেছে। কখন যে এটা ঠুস হয়ে যাবে এটা আসলে বলাই মুশকিল। দেখেন সাইকেলটা এখানে রাখছি আপাতত, একটু পরে ভিতরে ঢুকাই দিব। চরের গ্রাম বাংলার আসল রূপ আমি দেখিয়েছি, তাই তো দর্শনীয় স্থানকে ওইভাবে আমি খুঁজতে যাই না। চল সৌন্দর্য হইতেছে ভাই এইসব জায়গায়, মানে হইতেছে ভাই কি বলবো আর কি বলবো, বলেও কি লাভ। ভাই গ্রাম বাংলা এত এত সৌন্দর্য আছে যেটা আসলে মানে যেটা বলবো আসলে ওই মানে বলার যে মহিমা, তো এটাই আমার ভিতরে নাই। বাট আমি আসলে উপলব্ধি করতে পারি, বাট আমি আসলে আপনাদেরকে ওইভাবে উপস্থাপন করতে পারি না। বাট সামনের চেষ্টা আছে যে আরো সুন্দরভাবে আপনাদেরকে এই গ্রাম বাংলার ফিলটা দেওয়ার। আজকে সূর্য ডোবার ঠিক আগে, আজকের গোধূলি লগ্নে আমরা এই চরের ভিতরেই সাধারণ মানুষের মানে সন্ধ্যা নামার কিছু আগ মুহূর্তের তাদের যে কর্মযোগ্য দেখা যায়, তাদের যে ব্যস্ততা, তাদের পশু পাখিকে ঘরে নেওয়া, বাইরের কাজকাম শেষ করা, তার যে অ্যাক্টিভিটিগুলা, এটা মনে করেন যে আপনার অসাধারণ। উপর থেকে দেখলাম পাখির চোখে, এবং খড়ের গাদা, মহিষের গাড়ি, গরুর গাড়ি, গরু ঘাস খাচ্ছে, হ্যাঁ। আর এই প্রকৃতিগুলো আরো সুন্দর লাগতো যদি জাস্ট হইতেছে এই গাছগুলো আছে না, এইগুলা একটু বড় হইতো, হ্যাঁ, তখন যে ভাই লাগবে রে ভাই, তখন সবুজের অরণ্যে মানে ছেয়ে যাবে, মানে সবুজের কার্পেটে এই ভূমি ছেয়ে যাবে, উপর থেকে পাখির চোখে মনে হবে এক টুকরো কার্পেট। এটাই বাস্তব। আপনারা যদি আমার এই 495টা উপজেলার ভ্রমণ সিরিজ পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমার ভ্রমণ জার্নিকে যদি আপনারা সাপোর্ট করতে চান, তাহলে আমার এই যে লাল সবুজের যে টি শার্টগুলো আমি পরিধান করি সবসময়, তো এটা মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর আজকের শুরু থেকে শেষ পর্যন্ত চরের যে জীবন আমরা উপভোগ করলাম, আসা থেকে শুরু পর্যন্ত, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সো আমার পক্ষে বড় ভিডিও এডিট করা খুব কষ্টকর হয়ে যায়। আর আগামী পর্বে ক্যাম্পিংয়ের দারুণ দারুণ অভিজ্ঞতা, ক্যাম্পিংয়ের দারুণ সকাল, রাতে রান্না বান্না করে খাওয়ার যে একটা মজা নিজেরা, তো সেই জিনিসগুলাই আসলে আমরা করবো আর একটু পরে। তো এই দেখা হইতেছে তাহলে দেখা হইতেছে আগামী পর্বে এই শালমারা চরের ক্যাম্পিং এবং অন্যরকম ভ্রমণ আড্ডা নিয়ে।